সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটি মোটিভেশনাল বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আম, এই মোটিভেশনাল স্পিচটি আপনাদের জীবনের অনেক ক্ষেত্রে আপনাদেরকে শান্ত রাখতে সহায়তা করবে। তো আজকে আমি যার মোটিভেশনাল স্পিচটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, তিনি হলেন রোমান স্টোইক কিং মার্কাস আরেলিয়াস। হ্যাঁ, ঠিক আছে। তো ওনার স্পিচটি আমি আপনাদের সামনে স্ক্রিনে হাজির করছি। এটি হচ্ছে ইংলিশ ভার্সন। আপনারা মনোযোগ সহকারে এটি শুনবেন। আচ্ছা, এটা হচ্ছে মার্কাস আরেলিয়াসের মেডিটেশন বই থেকে নেওয়া হয়েছে। আমি ইংলিশটি পড়ে শোনাই, তারপর এটির ব্যাখ্যা বিশ্লেষণ করব। আমি শুধুমাত্র এই স্পিচের উপরই কথা বলবো, ঠিক আছে? মানে ওনার এই সেইং বা কোটের উপর আমি আলোকপাত করব। ব্যক্তিগত জীবনে আমি এটির দ্বারা বহু উপকৃত হয়েছি। আচ্ছা, উনি বলেছেন কি? উনি বলেছেন, when another blames you or hates you, যখন কোনো মানুষ আপনার প্রতি অপবাদ দেবে, আপনাকে বদনামি বানাবার চেষ্টা করবে, আপনাকে ঘৃণা করবে, আপনার প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবে, জেলাস হবে, or people voice similar criticism, এই ঠিক একই ধরনের সমালোচনা আপনাকে করবে। একই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আপনার উপর মানে আপনার উপর ছেড়ে দেবে, আপনাকে নিয়ে সমালোচনা করবে, বিভিন্ন ধরনের ক্রিটিসিজম আপনার দিকে ছুঁড়ে মারবে, আপনার ব্যাপারে গসিপ করবে আপনার বিভিন্ন বিষয় নিয়ে। তখন আপনার কি করতে হবে? খুব ভালো করে শুনুন। গো টু দেয়ার সোলস, তাদের মেন্টালিটি আপনি জানার চেষ্টা করুন। পিনারেট ইনসাইড, তাদের ভিতরে ঢুকুন, জানুন তারা কিরকম মানুষ। সি হোয়াট সর্ট অফ পিপল দে আর। হ্যাঁ, প্রথমত 3টি কাজ করতে হবে। তাদের মেন্টালিটি জানার চেষ্টা করতে হবে। পিনারেট ইনসাইড, তাদের ভিতরে গভীরভাবে প্রবেশ করুন। চোখ খুলে দেখুন তারা কোন ধরনের মানুষ, কোন টাইপের মানুষ, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের তাদের অবস্থান কি, তাদের স্ট্যাটাস কিরকম। মানে আপনি সব কিছু তাদের ব্যাপারে জানার চেষ্টা করে ফেলুন। হ্যাঁ, you will realize that there is no need to be racked with anxiety that they should hold any particular opinion about you. তখন আপনি অনুভব করবেন যে আপনার তাদের কটুকতা কিংবা তাদের দুর্ব্যবহার, তাদের সমালোচনা, তাদের অপবাদ, হ্যাঁ, এইগুলো নিয়ে আপনি দুশ্চিন্তাগ্রস্ত বা আপসেট হওয়ার কোনো কারণ নাই। আপনার প্রতি তাদের যে অপিনিয়ন বা খারাপ ধারণা রয়েছে, এটি নিয়ে আপনি মোটেই আপসেট হবেন না যখন আপনি বুঝতে পারবেন যে হু দে আর, এরা কারা। এদের নিজেদেরই ঠিক নাই। এরা এরা এদের নিজেদেরই ঠিক নাই। এরা নিজেরাই ভিকটিম, বিভিন্ন অ্যাবিউসের ভিকটিম, বিভিন্ন জিনিসের দ্বারা এরা প্রভাবিত। তো এদের ব্যাকগ্রাউন্ড, এদের ফ্যামিলি কালচার, হ্যাঁ, এদের বুদ্ধিবৃত্তি, এদের আইকিউ লেভেল, হ্যাঁ, এই সবগুলো যখন আপনি জেনে ফেলবেন, তখন আপনি তাদের ক্রিটিসিজমের জন্য আপনি মোটেই আপসেট হবেন না, বরং আপনি তাদের প্রতি এমপ্যাথাইজড হবেন। আপনি বরং তাদের প্রতি এমপ্যাথি ফিল করবেন। এদের প্রতি আপনার সহানুভূতি জাগ্রত হবে। বুঝতে পারছেন? আপনি এইটাও এইরকম ভাবতে পারেন, কেউ যদি আপনাকে ক্রিটিসাইজ করে, সমালোচনা করে, আপনি এইরকমও ভেবে নিতে পারেন যে সে আপনার মতো না, বা সমাজের আরো 8-10 জন মানুষের মতো না। সে যে আপনার সম্পর্কে খারাপ ওপিনিয়ন হোল্ড করে, হ্যাঁ, এটার জন্য
এটার জন্য আপনি তাকে চিনতে হবে। আপনি এটা ভেবে নিতে হবে যে আপনি কি মানুষের প্রতি তার মতো এইরকম দৃষ্টিভঙ্গি পোষণ করেন? তার মতো কি আপনি মানুষকে অপবাদ দিয়ে থাকেন, ব্লেম করেন, ঘৃণা করেন? উত্তর যদি না হয়, তাহলে আপনি তার প্রতি এমপ্যাথি ফিল করবেন। কারণ সে এইগুলো করতেছে না জানার কারণে, আউট অফ হিজ ইগনোরেন্স, তার অজ্ঞতা, ন্যায় অন্যায়ের বোধ সম্পর্কে তার ধারণা না থাকার কারণে এইগুলো তার পক্ষ থেকে করা সম্ভব হচ্ছে। আরো বিষয় আছে। সে যখন বা কোনো মানুষ যখন বা একটি পক্ষ যখন আপনার সাথে এইরকম আচরণ করে থাকে, তখন আপনি যদি ধরে নেন যে এরা করছে, কিন্তু অন্যান্যরা তো করে না, অন্যান্যরা তো মানুষ সম্পর্কে এই ধরনের খারাপ দৃষ্টিভঙ্গি পোষণ করে না, কাউকে ব্লেম দেয় না, অপবাদ দেয় না, তাহলে সে বা তারা করছে কেন? এর পিছনে কারণ কি? আপনি যখন বুঝতে পারবেন তাদের ব্যাকগ্রাউন্ড, কালচার, তাদের অবস্থান, তাদের বুদ্ধিমত্তা বা ন্যায় অন্যায় সম্পর্কে তাদের ধারণা কিরকম রয়েছে, তখন আপনি আর মনে কষ্ট পাবেন না। লিভ দেম এজ দে আর, করতে দিন। আপনি যখন হুম নিজেকে বোঝাতে সক্ষম হবেন, তখন সারা পৃথিবীর মানুষও যদি আপনার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে, আপনাকে অপবাদ দেয়, ঘৃণা করে, এরপরেও আপনি মনে কষ্ট পাবেন না। কারণ আপনি জানেন আপনি আপনি কি রাইট অথবা রং। আপনি যদি মনে করে থাকেন যে আপনি যেটি করছেন সেটি ঠিক করছেন, এটিতে কোনো ভুল নাই, দেয়ার ইজ নাথিং রং উইথ দিস, তখন আপনি অন্যের ওপিনিয়ন নিয়ে মোটেই আপসেট হবেন না। যদি আপনি জানেন যে আপনি যা করছেন সেটি সঠিক, আপনার বিবেক যদি বলে এটি সঠিক, তাহলে সারা পৃথিবীর মানুষ আপনাকে ব্লেম করলে, ক্রিটিসাইজ করলে, আপনার আপনার মনের মধ্যে বিন্দুমাত্র আঘাত লাগবে না। কারণ আপনি জানেন ইউ আর নট ডুইং রং। আপনি আপনার গায়ের রং সাদা। এখন কেউ যদি আপনাকে 1000 বার কালো বলে থাকে, কালো বলে অপমানিত করার চেষ্টা করে, ইউ আর নট গোয়িং টু গেট আপসেট। কারণ আপনি জানেন আপনি কি, ইউ নো হু ইউ আর। বুঝতে পারছেন? তা যারা সমালোচনা করে এরা কারা, এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি আপসেট হবেন না। একটা ফ্যামিলিতে 5 জন মানুষ থাকে। এই 5 জনের একটা ফ্যামিলিতে যদি 5 জন মানুষ থাকে, আর এই 5 জনের মধ্যে যদি একজন আপনাকে ব্লেম করে, আপনাকে ঘৃণা করে, অপবাদ দেয়, আপনার প্রতি জেলাস ফিল করে থাকে, আর বাকি 4 জন যদি না করে থাকে, তাহলে এই পার্টিকুলার এই একজনকে আপনি 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 গবেষণা করবেন। সে কেন করছে? সে যদি বিশেষ কোনো কারণে করে থাকে, তাহলে এইটা তার ফল্ট, তার বুদ্ধির অভাব, হুম? তার ন্যায় অন্যায়, হ্যাঁ, মানুষকে চিনার অক্ষমতা রয়েছে, অথবা এটাই হচ্ছে তার অস্ত্র। ঠিক আছে? এগুলো বুঝতে হবে। বুঝলে পরে আপনি মোটেই কষ্ট পাবেন না। আপনি যখন দেখবেন এই 4-5 একটা ফ্যামিলির 5 জনের মধ্যে 1 জন করতেছে, বাকি 4 জন করতেছে না, তাহলে বুঝতে হবে যে এই একজন কিরকম মানুষ, আর বাকি 4 জন কিরকম মানুষ। বাকি 4 জন করতেছে না, একজন আপনাকে অপবাদ দিচ্ছে, ব্লেম দিচ্ছে, তাহলে নিশ্চয়ই সামথিং আছে এইখানে। তো আমি এইভাবেই বুঝালাম, আজ আপনাদের সাথে আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এইখানে স্ক্রিনে 5 সেকেন্ড এটি রাখলাম। হ্যাঁ, আপনারা আম পড়ে নিয়েন, অথবা পজ করে আপনারা এটি পড়ে, হ্যাঁ, আপনারা মানে এটির মানেটা বুঝে নেবেন। হ্যাঁ, আমি তো পজ, লাইভ ভিডিও শোনার পরে এখানে পজ করবেন, এই অংশটুকু পড়ে নিয়েন। হ্যাঁ, পজ করে পড়ে নিয়েন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।